হ্যালো ফরিদপুর রাজবাড়ি, কেমন আছেন সবাই? উপরে নীলাকাশ, নিচে ইতিহাসের এক রাজকীয় অধ্যায়। ড্রোনের চোখে আজ দেখবেন পাবনা ঐতিহাসিক ফরিদপুর রাজবাড়ি অপরূপ সৌন্দর্য। চলুন শুরু করি আজকের যাত্রা। বাংলার বুকে এমন একটি রাজবাড়ি আছে যেখানে শুধু ইট পাথরের স্থাপনা নয়, বরং বহন করে শত বছরের ইতিহাস, জমিদারি, ক্ষমতা আর রাজকীয় জীবনের গল্প। আজ আমরা দাঁড়িয়ে আছি পাবনা জেলার ফরিদপুর উপজেলার সেই ঐতিহাসিক রাজবাড়িতে, যেখানে একসময় হাতির পিঠে চড়ে অফিস করতে যেতেন রায় বাহাদুর বনমালী রায়। পাবনা জেলার অন্যতম প্রাচীন অঞ্চল হল ফরিদপুর উপজেলা। এ অঞ্চলকে অনেকে বনোয়ারিনগর নামেও চেনে। ইতিহাসবিদদের মতে সুফি সাধক শাহ ফকিরের নাম অনুসরণ করে এই অঞ্চলের নাম রাখা হয় ফরিদপুর। পরবর্তীতে এই অঞ্চলে জমিদারি গড়ে তোলেন বনোয়ারি লাল রায় এবং তার পরিবার। তখনকার সময় এ অঞ্চল ছিল নদী, খাল, বিল আর সবুজ গাছপালায় ঘেরা এক শান্ত জনপদ। আজ যে ফরিদপুর উপজেলা পরিষদ দেখা যায়, তার আশেপাশে অনেক অংশই একসময় জমিদারদের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু কালের বিবর্তনে এখন সেটি আর নেই। এখন শুধুই অতীত। আসসালামু আলাইকুম। এটা হলো রাজবাড়ি, পাবনা জেলার অন্তর্গত। এটা এমন একটা রাজবাড়ি, এখানে রাজা রায় বাহাদুর এখানে বাসস্থান ছিল। এখানে যেসব বিল্ডিংগুলো দেখছেন, এইসব বিল্ডিংগুলোতেই তিনি বসবাস করতেন। এখন এটা উপজেলা হয়েছে। এখানে বিভিন্ন অফিস আদালত এখানে আছে, আর এখানে রেজিস্ট্রার্ড অফিস আছে, তারপরে প্রশাসনিক ভবন সহ বিভিন্ন দপ্তর এখানে চলছে। তবে এটা দেখার মতন খুব ভালো ভালো জিনিস আছে, আপনারা যদি দেখতে চান আসবেন। আর একটা দেখার মতন বিষয় যেটা হলো খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো রানী যেখানে গোসল করতেন, এত সুন্দর পর্দার মাধ্যমে রানী গোসল করতেন, সেটাও আপনারা দেখতে পারবেন। আর খুব সুন্দরভাবে জিনিসটা তৈরি করা আছে, সেটা আপনি দেখতে পারবেন। এখানে পাবনা শহর থেকে কিভাবে আসা যায় একটু আপনি বলবেন? এটা লোকেশন হলো পাবনা শহর থেকে আসবেন বাগচিপাড়া, মানে ক্যাডেট কলেজ থেকে বলবেন ধানোয়াঘাটা থেকে একটা মিনি বিশ্ব রোড চলে আসতে ফরিদপুর, এভাবেই আপনি আসতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, আপনি দেখান তাহলে। এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন, এটা হলো উপজেলা হলরুম। বিভিন্ন সময় এখানে মিটিং করা হয়, ইউনো সাহেব আছেন। আর এই পাশে যেটা দেখছেন, এটা দোতলা মসজিদ, এখানেই নামাজ কালাম পড়া হয়। এবং আপনারা হয়তো গেটটা দেখতে পারবেন। এখন এখানে তাকালেই আপনি মেইন গেটটা দেখতে পারবেন। এই যে এখানে মেইন গেট, এখানে ঢোকার রাস্তা শুধু একটাই, এটা হলো মেইন গেট। আর এই গেটের এক পাশে রয়েছে বর্তমান যে রুমটা আছে লাইব্রেরি, আর এক পাশে বিভিন্ন জিনিসপত্র রয়েছে। তবে দেখার মতন পরিবেশ এখানে খুব সুন্দর। এবং আরও এখানে শিশু পার্কের মতন বেশ কিছু খেলনা দোলনা আছে। আর পাশেই আছে হলো একটা স্কুল, মেয়েদের জন্য পড়ার ব্যবস্থা করা। চলেন একটু দেখেন। এখন চলুন দেখে নেওয়া যাক এক পলকে রাজবাড়ির বিশেষ বিশেষ অংশ। সেই রাজা রায় বাহাদুরের বাড়িটা দেখতে পাচ্ছেন। এখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানেই হয়তো তার সৈন্য সমর্থনরা থাকতেন। আজকে এই বিল্ডিংটার নাম দেওয়া হয়েছে হাওয়া ভবন। শুধু তাই নয়, এখানে আপনি দেখতে পাচ্ছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় ফরিদপুর পাবনা। এখানে মাধ্যমিক শিক্ষাগুলোর যে স্তরগুলো আছে, সেগুলো এখানে অফিস করা হয়েছে আর কি। আর এখান থেকেই শিক্ষার আলো বিভিন্ন জায়গায় সারা বাংলায় ছড়া দেওয়া হয়। আর এরপরে আপনারা দেখতে পাচ্ছেন, এখানেই রানী গোসল করতেন। আর এই রানী একটু খেয়াল করবেন যে রানী যদিও হিন্দু ছিলেন, কিন্তু হিন্দু থাকা অবস্থায় কত পর্দার মাধ্যমে গোসল করতেন। তার বাড়ি থেকে ঠিক পুকুরের মধ্য পর্যন্ত, পুকুরের ঘাটটা চলে গেছে যেন গোসল করার সময় কেউ দেখতে না পায়,
পর্দার মাধ্যমে গোসল করতেন। এভাবে আসলে আমাদের উচিত সবাই আমাদের পর্দার মাধ্যমে। এই যে জায়গাটা দেখছেন, স্থানীয়রা এটাকে বলে রানীর গোসলের ঘাট। একসময় এই ঘাটেই নাকি রাজবাড়ির রানীরা গোসল করতেন। চারপাশে ছিল কড়া নিরাপত্তা আর রাজকীয় পাহারা। ড্রোনের মাধ্যমে উপর থেকে দেখলে বুঝতেই পারবেন কি দারুণ পরিকল্পনা করে তৈরি করা হয়েছিল এই ঘাটটি। পানির ভেতর পর্যন্ত তৈরি করা হয়েছে বিশেষ পথ, যাতে বাইরের কেউ সহজেই দেখতে না পারে। কি দারুণ নিখুঁত কারুকার্য! ভাবুন তো, আজ থেকে প্রায় 100 বছর আগে এই ঘাটে রাজপরিবারের সদস্যদের কেমন রাজকীয় জীবন ছিল। লোকমুখে শোনা যায় রানীদের জন্য আলাদা নৌকা আর আলাদা বিশ্রামস্থলও ছিল এখানে। কিন্তু আজ সময় বদলে গেছে। এই ঘাট কিন্তু এখনও বহন করে জমিদারদের আমলে গোপন ইতিহাস আর রাজকীয় স্মৃতি। আজ যেখানে মোটরসাইকেল আর গাড়ির শব্দ শোনা যায়, একসময় এই পথ দিয়েই চলতো রাজকীয় হাতির বহর। লোকমুখে প্রচলিত আছে রায়বাহাদুর বনমালী রায় হাতির পিঠে চড়ে ফরিদপুর থেকে পাবনা শহরে অফিসে যেতেন। পাবনা শহরেও আজও রায়বাহাদুর গেট নামে এই পরিচিতি স্থান রয়েছে। ধারণা করা যায় রায়বাহাদুর বনমালী রায়ের সম্মানেই সেই এলাকাতেই নামকরণ করা হয়েছিল এটি প্রমাণ আছে শুধু ফরিদপুর নয়, পুরো পাবনা জেলাতেই তার প্রভাব ও জনপ্রিয়তা ছিল বিশাল। এখন চলুন দেখা যাক রাজবাড়ির অসাধারণ স্থাপত্য। প্রবেশদ্বারে দেখলেই বোঝা যায় এটি সাধারণ কোনো বাড়ি নয়। ড্রোনের চোখে উপর থেকে দেখলেও বোঝা যায় এটি সাধারণ কোনো জায়গা নয়। চারপাশ খাল আর দিঘি দিয়ে ঘেরা ছিল পুরো রাজপ্রাসাদ এলাকা, যাতে বাইরের আক্রমণ সহজেই করা না যায়। ড্রোনের চোখে উপর থেকে দেখলে পুরো জায়গাটি যেন এক ঐতিহাসিক দুর্গের মতো লাগে। এখানে ছিল জমিদারদের বসবাসের অংশ, কাচারি ঘর, অতিথিশালা, বিশাল পুকুর, বাগান, ধর্মীয় স্থাপনা। লাল রঙের দেয়াল আর পুরানো গেট আজও সেই জমিদারি আমলের স্মৃতি বহন করে। রায়বাহাদুর বনমালী রায় শুধু জমিদার ছিলেন না, তিনি ছিলেন শিক্ষার বড় পৃষ্ঠপোষক। তার পরিবার প্রতিষ্ঠা করেন বনমালী ইনস্টিটিউট, বিএল স্কুল, করোনেশন বনমালী পাইলট উচ্চ বিদ্যালয়। আজও এসব শিক্ষা প্রতিষ্ঠান তার অবদানের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সময় বদলেছে, জমিদারি নেই, রাজকীয় জীবনও নেই, কিন্তু ইতিহাস এখনও রয়ে গেছে দেয়ালের ভাঁজে ভাঁজে। বর্তমান রাজবাড়ির অনেক অংশ সংস্কার করা হয়েছে, আবার কিছু অংশ ধ্বংসপ্রায়। ভাবুন, প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসে ইতিহাস দেখতে, ছবি তুলতে আর পুরনো দিনের রাজকীয়তা অনুভব করতে। স্থানীয়দের মতে এই রাজবাড়ির ভেতরে নাকি ছিল গোপন সুড়ঙ্গ পথ। কেউ কেউ বলে বিপদের সময় জমিদার পরিবার সেই পথ ব্যবহার করত। আবার অনেকেই বলেন এই দিঘির নিচে এখনও লুকিয়ে আছে পুরান দিনের গুপ্তধন। যদিও এসবের সত্যতা পুরোপুরি প্রমাণিত নয়, তবে এই গল্পগুলোই রাজবাড়িকে